হাই সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক ভালোই আছেন। আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রাজীব হোসেন ট্রাভেলার, সিঙ্গাপুর থেকে। আপনাদেরকে আজকে একটি ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব, যা হলো একজন ভ্রমণকারী কি করে একটা ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি ছাড়াই অনায়াসে একদিনের মধ্যেই মালয়েশিয়ার ভিসা করতে পারে। তো চলুন বন্ধুরা, এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জেনে নিই। কী করে একজন ট্রাভেলার কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি ছাড়াই সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ভিসা করতে পারে। ধরুন আপনি বাংলাদেশ থেকে ভ্রমণ ভিসায় সিঙ্গাপুরে এসেছেন, অথবা আপনি সিঙ্গাপুরে কাজের বিষয় এসে থাকলে আপনার কাছে ওয়ার্ক পারমিট অথবা ভিজিট পাস, এই দুইটা পেপার, যে কোনো একটি পেপার থাকলেই আপনি অনায়াসে পেয়ে যেতে পারেন মালয়েশিয়ার সিঙ্গেল অথবা মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা। তার জন্য আপনাকে কোনো ব্যাংক স্টেটমেন্ট, কোনো ব্যাংক সলভেন্সি কোনো কিছুই দিতে হবে না। আপনি যদি ওয়ার্ক পারমিট হয়ে থাকেন তাহলে ওয়ার্ক পারমিট, আর যদি আপনি ট্যুরিস্ট হয়ে থাকেন তাহলে আপনার পাসপোর্টের ফটোকপি আর ভিজিট পাসের কপি, মেল কপি, আর এক কপি ছবি, স্ক্যান কপি, এই কয়েকটা ডকুমেন্ট হলেই চলবে। আপনি অনলাইনে যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনাকে তারপর দিন অ্যাম্বাসিতে ইন্টারভিউতে ডাকবে। ইন্টারভিউতে ডাকার পরে আপনি ওইখানে যাবেন, গিয়ে আপনার প্রদর্শিত ডকুমেন্টসগুলো ওদেরকে দেখাবেন। পাসপোর্ট দেখতে চাইবে, আপনি মানে সিঙ্গাপুরে যে আসছেন এটার ডকুমেন্ট, যেই ভিজিট পাস, এটা দেখতে চাইবে, এটা দেখাবেন। আর রিটার্ন টিকিট, আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশে ব্যাক করবেন অথবা যেই ডেস্টিনেশন দিয়ে ব্যাক করবেন, যেমন মালয়েশিয়া দিয়ে যদি বাংলাদেশে ব্যাক করেন তাহলে ওই টিকিট, অথবা সিঙ্গাপুর দিয়ে যদি আবার মালয়েশিয়া থেকে ফেরত এসে আবার ব্যাক করতে চান বাংলাদেশে, সেই টিকিট। এই টিকিট আর হচ্ছে মালয়েশিয়া কোথায় থাকবেন ওটার একটা নর্মালি হোটেল বুকিং কনফার্ম না হলেও জাস্ট বুকিং কপিটা হলেও চলবে। তাহলে আপনাকে এই দিনে ইন্টারভিউ দেওয়ার 1-2 ঘন্টার মধ্যে আপনার ভিসা চলে আসবে। তার মানে আপনি আজকে আবেদন করলেন, কালকে ইন্টারভিউ ডেট পাইছেন, তখন সকালে ইন্টারভিউ দিলে বিকালের মধ্যে ভিসা হয়ে যাবে। তবে বাংলাদেশি পাসপোর্টের জন্য কোনো রকম ব্যাংক স্টেটমেন্ট, কোনো রকম ব্যাংক সলভেন্সি, আদার কোনো ডকুমেন্টস ছাড়াই খুব সহজে অনায়াসেই একদিনের ভিতরে মালয়েশিয়ার ভিজিট ভিসা পাওয়া যায়। সেটা হলো শুধুমাত্র সিঙ্গাপুর থেকে। আপনাদেরকে যে ভিডিওটা আমি ইনফরমেশনগুলো দিচ্ছি সেটা শুধুমাত্র যারা ভিজিট ভিসায় মালয়েশিয়া যেতে চান সিঙ্গাপুর থেকে, তাদের জন্য এটা প্রযোজ্য। বাংলাদেশ থেকে এটা গ্রহণযোগ্য হবে না, কারণ বাংলাদেশ থেকে আসতে হলে অবশ্যই ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি, আপনি কী করেন, প্রফেশন ডকুমেন্ট, এভরিথিং, এই সব ডকুমেন্ট আপনি এম্বাসি বরাবর আবেদন করতে হবে। তারপরে এম্বাসি আপনাকে যদি ভালো লাগে ভিসা দিবে, না হলে ভিসা রিজেক্ট করে দিবে। কিন্তু সিঙ্গাপুর অবস্থিত মালয়েশিয়ান হাই কমিশনে আপনি যখন ইন্টারভিউ দিবেন, আপনার সব কটা ডকুমেন্ট দেখাবেন, পাসপোর্ট, মেল কপি, ভিজিট পাসের, তারপর হচ্ছে আপনার হোটেল বুকিং আর হচ্ছে রিটার্ন টিকিট। এই 3টা ডকুমেন্ট দেখাইলে আপনার অনায়াসে ওরা ভিসাটা দিয়ে দিবে। সেটা খুব ইজি একটা প্রসেস। আমি মনে করি কেউ যদি সিঙ্গাপুর বেড়াইতে আসেন অবশ্যই এখান থেকে মালয়েশিয়ার ভিজিট ভিসা করবেন। যারা ভিজিটে এসে ভিসা করেন ওইখানে বহু বাঙালি এজেন্সি আছে, ট্রাভেল এজেন্সি আছে, ওদের সাথে কথা বলবেন, ওরা আপনাকে অনায়াসে ভিজিট ভিসা করে দিবে। আর যারা এখানে ওয়ার্ক পারমিট আছেন তারা অবশ্যই জানেন যে বাঙালি যে এরিয়া আছে এখানে অনেকগুলো ট্রাভেল এজেন্সি আছে, ওদের সাথে কথা বলবেন, ওরা আপনার অনায়াসে ভিসা করে দিবে একদিনের ভিতরে। সেই ক্ষেত্রে $50 থেকে $70 মতো খরচ হইতে পারে। আপনারা আপনাদের যে কোনো এজেন্সি থেকে ভিসা করাবেন, আপনারা নিজের মতো করে কথা বলে নেবেন। তো বন্ধুরা, আমিও ঠিক সেম প্রসেসে সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ার ভিসা করেছি। আপনাদেরকে আমি যে ইনফরমেশনগুলো দিয়েছি সেগুলো আমি নিজে বাস্তবে অভিজ্ঞতা নিয়েছি, সেই জন্য আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে অন্য কোনো দেশের ভিডিও নিয়ে, কোনো তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।